তো বিয়ের সময় মেয়ের বাপকে বলে যে আমাদের তো আসলে কিচ্ছুর দরকার নাই, আপনি শুধু 2-3 লাখ টাকা হাওলাত দিবেন, ভিসা আসছে সৌদি আরবের, ছেলে বিজি সৌদি আরব চলে যাবে, মালয়েশিয়া চলে যাবে, ভিসার টাকা হাওলাত দিবেন, আমরা আপনার কাছে আল্লাহর রাস্তে চাই না, যৌতুক আমরা খাই না, এটা হারাম আমরা জানি, এজন্য কি চাই? হাওলাত চাই। এটা হলো আরো বড় চিটারি। ডাকাত চেনা যায়, কিন্তু এই ডাকাত চেনা হাওলাতের রূপ দিয়া উপহারের কথা বলে জিনিসপত্র নেয়। মনে রাখবেন, মেয়ের বাপ তার কাছ থেকে আপনি উপহারের নাম দিয়া, হাওলাতের নাম দিয়া বিভিন্ন রকমে যে সমস্ত খাট, পালং, ফ্রিজ কিনছেন এবং তার কাছ থেকে এগুলো আদায় করছেন, মোটরসাইকেল আদায় করছেন, টেলিভিশন আদায় করছেন, এগুলো সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। এগুলো জায়েজ হওয়ার কোনো কারণ। একজন চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, আপনি যা করেছেন এটা একই বিষয়, ওই দুইটার ভিতরে পার্থক্য করা কঠিন। আপনিও জুলুম করে সম্পদ আত্মসাৎ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে